বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও সি প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়ালে ওয়েলকাম। আমি তুর্য। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা দেখব যে কিভাবে ইফ, এলস ইফ এই তিনটা জিনিস কাজ করে। ইফ, এলস আর এলস ইফ এইগুলো মেইনলি আসলে আমরা যখন কোনো একটা প্রোগ্রামে ডিসিশন নিব বা ডিসিশন মেকিং ব্রাঞ্চিং বলে, তখন এই জিনিসগুলো আমাদের দরকার হয়। তো এগুলো আসলে খুব সিম্পলি কাজ করে। তো কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো সেই জন্য আমরা একটা প্রোগ্রাম লিখি। প্রথমেই আমরা যেটা দেখব যে ইফ এবং এলস কীভাবে কাজ করে। আমরা একটা সি কোড লিখব, হ্যাশ ইনক্লুড stdio.h int main। আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি int I or int n নিলাম। আমরা প্রিন্টএফ দিয়ে বলে দেই যে এন্টার এ নাম্বার। একটা নাম্বার আমরা ইউজার থেকে ইনপুট হিসেবে নিব, সেটা আমরা স্ক্যান করে আমাদের এই n ভ্যারিয়েবলটার মধ্যে রাখবো। এখন আমরা যেটা করব যে আমরা ইফ আর এলস এর ব্যবহারটা দেখব। ইফ লিখবো আমরা। এখন আমরা ইফ এবং এলস কীভাবে কাজ করে সেটা দেখব। তো বেসিক কথাটা হচ্ছে যে এরকম যে ইফ এবং এলস হচ্ছে ইফ যদি হয় আর এলস হচ্ছে যদি না হয় তাহলে এটা। তো ইফ লেখার পরে সবসময় একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটা কন্ডিশন ইউজ করব। যেমন আমরা বলি যে আমাদের ইনপুট করা নাম্বারটা যদি n ইজ ইকুয়াল 1 হয়, তাহলে আমরা কি ডিসিশন দিব, যে আমরা একটা ডিসিশন দিই যে প্রিন্টএফ দিস ইজ আ সি প্রোগ্রাম। আর আমাদের যদি এলসে চলে যাই, এলস হইলে কোনো কন্ডিশন লাগবে না। অর্থাৎ ইফের ক্ষেত্রে আমরা এখানে যেমন একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন দিছি, আমরা যদি শুধু এলসের ব্লকটা ইউজ করি তাহলে পরে আমাদের কোনো কন্ডিশন লাগবে না। কন্ডিশন ছাড়া আমরা যে অপারেশনটা করতে চাই সেই অপারেশনটা করতে পারি। যেমন আমরা লিখি যে এখানে প্রিন্টএফ রং ইনপুট। এটা দিয়ে আমরা বের হয়ে আসি। এখন আমরা প্রোগ্রামটা কম্পাইল করে রান করে দেখি যে আসলে কি হয়। প্রোগ্রামটা আমরা রান করি, আমাকে বলতেছে এন্টার এ নাম্বার। এখন আমি যদি ইনপুট হিসেবে 1 দেই তাহলে কি হয়, যে দিস ইজ আ সি প্রোগ্রাম, অর্থাৎ ইফ ব্র্যাকেটের ভিতরে যে কাজটা করছি আমরা সেই জিনিসটা শো করবে। আমরা যদি 1-এর পরিবর্তে অন্য কোনো কিছু দিই, যেমন 1-এর পরিবর্তে আমরা 5 দিলাম, তাহলে রং ইনপুট দেখাচ্ছে। এর মানে হচ্ছে ইফের ভিতরে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনটা যদি আমরা যেই নাম্বারটা ইনপুট দিচ্ছি অথবা আমরা যদি কোনো প্রোগ্রাম লিখি, তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশনের সাথে যদি আমাদের লজিক মিলে তাহলে পরে ইফের ভিতরে যেই ডিসিশনটা আছে সেই ডিসিশনটা ফাইনাল আউটকাম হিসেবে আসবে। আর যদি সেটা না হয়, অর্থাৎ এই কন্ডিশনটার সাথে যদি না মিলে, তাহলে সেই ক্ষেত্রে এলসের ব্লকে যে অপশনটা থাকবে সেই অপশনটা প্রিন্ট হবে। অর্থাৎ যদি ইফ ট্রু হয় তাহলে এলস ফলস, আর যদি ইফ ফলস হয় তাহলে অবশ্যই এলস ট্রু হবে। এটাই হচ্ছে মেইন কথা। তো এটা আসলে ছিল হচ্ছে একটা সিম্পল ইফ এলসের প্রোগ্রাম। আমরা এখন একটু তুলনামূলক জটিল জিনিস দেখব, সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা এখন যে প্রোগ্রামটা দেখলাম সেটাতে ছিল শুধু একটা ইফ আর একটা এলস। যখন আমাদের অনেকগুলো ডিসিশন থাকবে তখন আমরা ইউজ করব হচ্ছে নেস্টেড ইফ এলস। তো সেই ক্ষেত্রে আমাদের একটা মেইন সমস্যা হয় যে আমরা এলস আর ইফের ব্র্যাকেটটা দিতে একটু ভুল করি। তো এটা খুবই সিম্পলি আমরা অমিট করতে পারি, যে আমরা অনেকগুলো অপশন দিয়ে যদি ইফ এলস বানাই সেটা নেস্টেড ইফ এলস হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো যে প্রথমে একটা এলস লিখবো, লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দেব। এইবারে
এই এলসের ভিতরে আমরা একটা কন্ডিশন লিখব। আগেই বলে রাখছি, যদি আমরা এলসের পরে ইফ লিখি তাহলে ইফের পরে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট হবে এবং সেখানে একটা কন্ডিশন যাবে। আমরা এখানে দিলাম যে আমাদের নাম্বারটা অর্থাৎ n ইজ ইকুয়াল 2 কিনা। যদি 2 হয় তাহলে আমরা কমান্ড দিব যে printf I am a programmer। সে এই জিনিসটা প্রিন্ট করবে। এই যে ইফের ব্র্যাকেটটা শেষ হইল, এরপরে আমরা আরেকটা এন্টার দিয়ে আমরা চাইলে আরেকটা এলস ইফ লিখব। সেমভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে নিব, তারপরে printf দিব। printf আমরা লিখতে পারি I love C কোড, এটা আমরা লিখলাম এবং সবশেষে আমরা বের হয়ে রিটার্ন 0 দিই। এখন আমরা এই প্রোগ্রামটা আবার রান করি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইফ আছে, একটা এলস ইফ আছে এবং একটা এলস আছে। এখন আমরা যদি ইনপুট হিসেবে 1 প্রেস করি তাহলে সে শো করবে দিস ইজ আ সি প্রোগ্রাম, অর্থাৎ আমাদের ইনপুট নাম্বারটা যেহেতু আমাদের ইফের ভিতরে যে লজিকটা আছে সেটার সমান, সো সে এই ইফের ভিতরে ঢুকে এই কাজটা করবে, তখন আর সে এলস ইফ বা এলসের দিকে তাকাবে না। আমরা যদি ইনপুট হিসেবে এবার 2 দেই তাহলে কি হবে, সে প্রথমে এখানে আসবে ইফে, যেহেতু 2 ইজ নট ইকুয়াল টু 1, সো সে আর এখানে ঢুকবে না, সে চলে আসবে ডাইরেক্ট এলসের ভিতরে। এলসের ভিতরে সে দেখবে যে এখানে একটা ইফ কন্ডিশন আছে, তখন সে যেটা করবে আমরা যে ইনপুট নাম্বারটা দিছি সেখানে সে n এর পরিবর্তে 2 বসাবে। যেহেতু 2 ইজ ইকুয়াল 2, সো এই ইফের ভিতরে যেই কন্ডিশনটা আছে বা যেই অপারেশনটা আমরা দিছি অর্থাৎ আই অ্যাম এ প্রোগ্রামার, তখন সে সেই কন্ডিশনটা প্রিন্ট করে দেবে। আর আমরা যদি 1 আর 2 ছাড়া যে কোনো কিছু প্রিন্ট করি সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যদি আমরা 5 দিয়ে এন্টার দিই তাহলে আই লাভ সি কোড সে প্রেস করবে। এর কারণটা কি, আমরা যখন 5 দিব তখন সে এইখানে ফার্স্টে ইফে আসবে, 5 ইজ ইকুয়াল 5 কিনা সে চেক করবে। যেহেতু ফলস, সে আর ইফের ভিতর ঢুকবে না, তখন সে এলসের ভিতরে চলে আসবে। এলসের ভিতরে আসার পরে সে দেখবে যে এখানে একটা ইফ আছে, এই ইফের n এর জায়গাতে সে 5 বসাবে যে 5 ইজ ইকুয়াল 2 কিনা। যেহেতু এটা ফলস, সো সে আর এই ইফের ভিতরেও ঢুকবে না। যেহেতু এই ইফটা ফলস হয়ে গেছে, এই এলস ইফটা ফলস হয়ে গেছে, এই ব্র্যাকেটের ভিতর যখন সে ঢুকছে এই ব্র্যাকেটটা কিন্তু শেষ হয়েছে এই জায়গাতে, অর্থাৎ এই ইফের পরে কিন্তু আরেকটা এলসের ব্লক আছে। সো যেহেতু ইফ ফলস, এলস ইফও ফলস হয়ে গেছে, তাহলে তার হাতে আর একটা অপশানই আছে, সেইটা হচ্ছে যে শুধু এলস, যেটা ইফ নাই, যে এলসটার ভিতরে কোনো ইফ নাই বা কন্ডিশন নাই, সেইটার ভিতর যে অপারেশনটা আছে সেটা অবশ্যই ট্রু হবে এবং সে সেই অনুযায়ী কাজ করবে। তো এটাই ছিল আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে। তো যদি সাম আপ করতে চাই তাহলে বলতে পারি যে প্রথমে আমরা দেখছি যে কীভাবে শুধু ইফ আর এলস কাজ করে, আর সেকেন্ড আমরা যে সি প্রোগ্রামটা লিখলাম সেটাতে আমরা দেখলাম যে কীভাবে ইফ, এলস ইফ আর এলস কাজ করে, অর্থাৎ নেস্টেড ইফ এলস নিয়ে আমরা দেখলাম। তো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো আবারও শেষ করছি। সবাইকে ধন্যবাদ।